channel BTS Sweet Family with Cyborna and good news তোমাদের জন্য এটাই যে আমরা আমাদের প্রত্যেকটা চ্যানেলেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের বাংতান ফ্যামিলির আরেকটা এপিসোড। তো দেখা যাক কি হচ্ছে। সকালবেলা আমাদের সকাল 9:30 বাজে। জাঙ্কুক শোনো, দেখো ঘড়ির দিকে তাকাও, কয়টা বাজে? 9টা বেজে গেছে। এতক্ষণ ধরে ঘুমাই থেকে তুমি বেটা মানুষ ঘুমায় থাকো, আমার তো উঠা দরকার তাই না? আমি উঠি সরো। আরে উঠতে হবে না, শুয়ে থাকো তো আমার সাথে। বোঝো না তোমার সাথে আমি শুয়ে আছি, আমার কত ভালো লাগতেছে। এত 9টা কোনো সকাল হইল নাকি? সকাল হয় 12টা, বুঝছো? ঘুমাই থাকো আমার সোনা পাখি, আমার কলিজা। ঘুমাও ঘুমাও। 12টা সকাল না, 12টা হয় দুপুর। ঠিক আছে, এখন আমাকে উঠতে দাও। উঠে তুমি কি করবা বুঝলাম না তো। এখানে জলজন্ত একটা হ্যান্ডসাম একটা হাজবেন্ড পাশে শুয়ে আছে, কোথায় তুমি শুয়ে থাকবা তা না, তুমি আরো বলতেছো উঠতে হবে। উঠে কি করবা? আরে দেখো, ওয়াইন ভাবে এমনি তো প্রেগন্যান্ট, ঠিক আছে? তার মধ্যে আম্মু একা একা কাজ করতেছে, মানে খালা। আর জিমিন তো কোনো কাজে হাতই দেয় না। তো আমি ভাবলাম কি আমি একটু হেল্প করি, যত হেল্প করবো তত তো ভালো হবে তাই না? কি বলবে বলো তো খালামুনি? আর আমার আম্মুকে বলে দিই। বাবা কিছুই বলবে না, আমার আম্মু হচ্ছে একা 100। আর কাজের মেয়ে আছে না একটা, ও সব কিছু করে টরে দিবে। আর তুমি তো এমনিও কিছু বানাইতে পারো না শোনা, হাত যদি কেটে যায়। হাত কাটবে না, আমি হইতেছে একটুখানি ধুয়ে টুয়ে তো দিতে পারি, একটু মানে একটু তরকারি ধুবো, একটু কেটে কুটে তো দিতে পারি, এগুলো তো করতে পারি। ঠিক আছে, আমি রান্না পারি না, বাট একেবারেই কিছু পারি না তা তো না। আমি বলছি না না ওঠার জন্য, ওঠার জন্য আজীবন পড়ে আছে, অনেক বয়স পড়ে আছে। অন্তত 6 বছর তো তুমি হাজবেন্ডের গলা ধরে 11টা পর্যন্ত শুয়ে থাকবা, এটা ফরজ। ওকে, চুপ করে শুয়ে থাকো, নো কথা। তারপরে জাঙ্কুক এটা বলে আমাদের থেকে আটকে দিয়েছে। কেমন স্বামী আমি বুঝি না। অন্যদিকে রান্নাঘরে বাসন কাসন জোরে জোরে বাড়ি মারতেছে জিন, আর কথা শোনাচ্ছে আমাদের। আমার কি আর ওই কপাল আছে নাকি যে আমার মেয়ে আমাকে কাজ করে খাওয়াবে, তো তারপর পোলার বউ কাজ করে খাওয়াবে? এইসব পুতের বউরা কোনো কাজ টাজ করে না, ভাগ্যক্রমে 2-1টা মিলে যায়। এই যে তুমি তো পোয়াতি পোয়াতি না, তুমি কিসের জন্য আসছো কাজ করতে? আম্মু ঠিক আছে, আমি পোয়াদের মতো 4.5 মাস তো তো এই টাইমটা তো কাজ করতেই পারি না। আর কাজ করলে ভালো হবে, আমাকে বলছে। লাগবে না কাজ টাজ করা, এত কাজ করতে হবে না। আগের যুগ এখনকার যুগ অনেক আলাদা। আগে আমিও তো ক্ষেত খামার থেকে হচ্ছে তোমার শ্বশুর আব্বা ধান কেটে দিতে উবাই উবাই নিয়ে আসতাম যে পেটে থাকতে। এখন ওইসব হিসাব করে লাভ আছে? তোমরা কি আর পুষ্টিকর খাবার খাও নাকি? শুয়ে থাকুক সবাই বাসার, আমি তো আসি দাসী। হ্যাঁ আম্মু, মানে আমার মনে হয় এতদিন পরীক্ষা দিছে তো, যা মানে আমার ননদিনী, তো এই জন্য মানে একটু টায়ার্ড, এই জন্য উঠতে। তোমার ননদিনীর কথা কে বলতেছে? ওর কথা কে বলে? ও তো শাহজাদা প্রতাপ সিং এর একমাত্র কন্যা, বুঝো না? ওর কথা কে বলবে? যাক না শ্বশুর বাড়িতে, যাক। শাশুড়ি যখন বাসন কোসন মাজাবে না, কাম করাবে, ভোর 4টার সময় তুলে দিবে, তখন বুঝবে, বুঝো নাই? আরেকটা তো আছে পাঠা। শোনো, ছেলের বউরা না নিজের ইচ্ছায় খারাপ হয় না, খারাপ হয় ছেলেদের জন্য। ছেলেরা যদি ভালো থাকে ছেলের বউও ভালো হয়, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তে তো কিছু পারে না আপু, সমস্যা নেই, আমি করতেছি তো, কোনো প্রবলেম নেই, আমি তেকে শিখাই দিব। এখন আমি করি, এখনো তো আমার ওভাবে বেবি বাম বের হয়নি তাই না আম্মু? আমাকে করতে দেন, আপনি প্যানিক হয়েন না, আপনি ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনি বসেন, আমি সব করতেছি, আমি সবই পারবো। কেন বৌমা, তুমি তুমি কেন করবা একা? এটা তো সবাইকে করতে হবে। এই যে হোক তোমাকে সকালবেলা তুলে দেয়, কি হয়েছে তোমার? এখানে চিল্লাচিল্লি করতেছো, থালা বাসন ভাঙাভাঙি করতেছো, কাহিনী কি? আমার কি টেকা কি গাছে ধরে? না, তোমার টেকা গাছে ধরে না, পাছে ধরে, বুঝো নাই? তোমার ছেলে, তোমার পাঠার মতো ছেলে, ওর কি লজ্জা শরম আছে যে বাসায় বাপ মা, বড় ভাই বড় ভাবি বোনটা আছে, এগুলো শরম আছে? বউয়ের গলা ধরে শুয়ে আছে, দেখো যায়। আমি তোর বউরে কাজ করতে বলি না, বলি? আমি কি ওই পুত্রের বউয়ের কাম খাওয়ার জন্য বসে আছি? আমি তো একাই 100, কিন্তু উঠবে তো তাই না? উঠবে তো, এই যে দরজায় খিল লাগাই শুয়ে আছে। আচ্ছা আম্মু, আমি ডেকে দিব, আপনি প্যানিক হয়ে না, ঠিক আছে? আপনি বসেন, আমি সব কাজগুলো করি, দেন আমাকে দেন। আমি পরোটা তো অলমোস্ট বানানো হয়ে গেছে, নাস্তা, সমস্যা নাই। আমি বাকিটা আমি ভাজিটা আমি করে দিতেছি, ঠিক আছে? চাটাও আমি বানাই দিতেছি আম্মু, হয়েছে। ওকে, প্যানিক হয়েন না প্লিজ। আপনি প্যানিক হলে আপনার শরীর খারাপ হয়ে যাবে, আর আমি চাই না যে আপনার শরীরটা খারাপ হয়ে যাক, ঠিক আছে? শোনো বৌমা, তুমি কিসের জন্য ভালো জানো? হ্যাঁ, তুমি এমনিও ভালো, তুমি আমার ছেলের জন্য ভালো, বুঝো নাই? ছেলেটা ভালো, এর জন্য তুমিও ভালো। আর ওই পাঠা তেরে পাঠি বানাবে। তা আমাদের জিন অনেক জোরে জোরে চিল্লা কথাগুলো বলতেছিল, যেটা উপরে জাংকুকদের রুমেও শোনা গেছে। এটা শোনার পর দেখা যাক জাংকুক বা তে কি বলে।
দেখছো তুমি কি বলতেছে খালামণি, তোমার জন্য আমি কালার হয়ে গেলাম। কেন আমার উঠতে দিলে কি সমস্যা হয়? তুমি সরো তো, একটা গাবের মতো একটা ঠ্যাং আমার গায়ে তুলে রাখছো, উঠতে পারতেছি না, সরো জাঙ্কুক। কি হইলো? সরতেছে না? চোখ বন্ধ করে আসো, মিটমিট করে আসো, আমি মনে করছি বুঝি না। আরে বাদ দাও না, আম্মু এরকম বকাবকি করে, বকসে তো কি হয়েছে, শুয়ে থাকো, একটু পরে দেখবা এমনিই সব ভুলে যাবে। আমার মা রাগী হলো মনটা খুব পরিষ্কার। তোমার কি মাথায় কোনো কমন সেন্স নাই? নিচে তো আমি খালুর ভয়েসও শুনলাম, মানে তোমার বাপের ভয়েস, তার মানে উনিও আসলে কি ভাবতেছে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে কি ভাবতেছে, এমন একটা সময় তো আব্বুও ফেস করে আসছে, বড় ভাইয়াও ফেস করে আসছে। ঠিক আছে, ওরা আমার মতো রোমান্টিক ছিল না। উফ, তোমার জ্বালা আমি বাঁচি না। কি কি বলতেছে, আমার কিন্তু এগুলো শুনতে ভালো লাগতেছে না। আরে বাবা ছাড়ো তো আমাকে। তো আমাদের জাঙ্কুকের শক্তির সাথে তো তেজ শক্তি যাবে না, জাঙ্কুক ওদিক দিয়ে ছিলই আটকায় থেকে। অন্যদিকে আমাদের জিন যখন দেখলে এত কিছুর পরেও তুই নেমে আসছে না, ও আরো জোরে জোরে। কারো যদি বউ নিয়ে এত এত তোলো তোলো করতে মন চায়, সে জানি আমার বাসার বাইরে বের হয়ে, বাসার বাইরে গিয়ে বউয়ের জন্য যিনি 100টা কাজের মহিলা রাইখা যিনি এই বাসায় থাকে, বুঝে নাই? এই বাসায় থাকতে হলে সবার কাজ করে খাইতে হবে। আমি কি দাসী নাকি? দাসী? আরে ম্যাডাম আমি পার্মানেন্ট দাসী, যে আমাকে ভাড়া করে কিনে নিয়ে আসছে। ওরও কাজ করব, ওর মায়ের কাজ করব, বাপের করব, বাচ্চাদের করব, বাচ্চাদের বউদের করব। দাসী তো পাইছে আমাকে না। এত একেবারে বউরে কোনো কিছু করতে দিতে মন চায় না, শুয়ে থাকতে মন চায় খালি। তা আনুক বউয়ের জন্য 100টা দাসী নিয়ে আসুক। হ্যাঁ আসছে। আমার তো এই সংসার আর ভালোই লাগে না। এত কাজ তো আমার ছোট বোনটাও করে না, ইয়নজনও করে না। ও এক বেলা রান্না 4 বেলা খায়, আর আমার 6 বেলা রান্না করা লাগে। এক একজনের জন্য মরে যেতে মন চাই। ঘোড়ার ডিমের সংসার। তো আমাদের জিন তো অনেক জোরে জোরে বা চিল্লা চিল্লে কথা বলতেছিল, যাতে জাঙ্কুক শোনে। বেশি তে শোনার ম্যাটার না, জাঙ্কুক যাতে শোনে। তো দেখা যাক আমাদের জাঙ্কুক কি করে। আমাদের জাঙ্কুক এত কিছুর পরেও তে উঠে যেতে দোস্ত, তে রাত ধরে থেকে টান মারছে, বলছে কি তুমি যাবা না। জাঙ্কুক আমাকে ছাড়ো, অনেক হয়েছে। এত বলে মানুষে করে কেন? সারা রাত তোমার সাথে ছিলাম না? রাত 10টায় তো আমাকে নিয়ে ঢুকছো রুমের ভিতর, তাহলে কেন এখন যাইতে দিতেছে না? সরো। খালামণি কি কি চাতাটা চেয়েছে। আম্মু চেতবে, এটাই স্বাভাবিক। বরং আম্মু যেদিন চেতবে না, ওটা অস্বাভাবিক, বুঝছো নাই? আরে বকতেছে বকুক, আমি তো প্রতিদিনই গালি শুনতাম। আর এটা নতুন কি না? হয় তুমি আমার বউ একটু বেশি শুনলা। দেখো আম্মু বকতেছে, কিন্তু তুমি নিচে গেলে কিন্তু কাজ করতে দিত না, প্রমিস। নিচে যাওয়া তো লাগতো, কাজ করতে দিত না দিত সেটা পরের কথা। আমি যে রুমের মধ্যে শুয়ে আছি, এত কিছু বলার পর বের হইতেছে না। তোমার মা তো আমার মায়ের বোন, আমার মাকে তো আরো এভাবে মশলা মেখে কথা শোনাবে, তখন আমার আম্মু যে আমাকে ধোয়াটা ধুবে। শোনো, আমি যাইতেছি, ঠিক আছে? তুমি আমাকে আর আটকাবে না, বলে দিলাম। জাঙ্কুক ঠিক আছে? তাহলে তে কি করলো এবার? জাঙ্কুকের কথা না শুনে সে নিচে চলে আসলো জিনের কাছে, এবং জিনের কাছে এসে সে জিন খালামণি, মানে ওর শাশুড়ি বা খালামণি যাই হোক, তার কাছে এসে কি বললো শোনো। খালামণি, আসলে আমার না মাথাটা অনেক ব্যথা করতেছিল, বুঝছো? আমি ওষুধ খেয়ে ঘুমাই গেছিলাম কালকে রাতে, এই জন্য টের পাইনি। আসার দরকার ছিল কি? আমি তো কাউকে আসতে বলি নাই। আমার কি কোনো কাজ কারোর জন্য পড়ে আছে নাকি? যা রুমে, রুমে গিয়ে রেস্ট নে, ওষুধ পাঠাই দিতেছি, নাস্তা পাঠাই না দিতেছি। না না, এখন ঠিক আছে। রাত্রে খুব মাথা ব্যথা ছিল, মানে এখন না ঘুমটা ভাঙতেছিল না। তো খালামণি কি কাজ করতে হবে বলো, আমি আমি সব করব। কি হলো বলো, কি করব? দাও আমাকে, আমি ঝাড়ু দিয়ে দিই। হ্যাঁ, ঝাড়ু দিয়ে দিই, ঠিক আছে? তো আমাদের জিন কোনোভাবেই তেকে কোনো কাজ করতে দিচ্ছিল না। তো আমাদের তে কি করলো, জিনের কাছ থেকে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেওয়া স্টার্ট করলো। তো জিন তে ঝাড়ু দিচ্ছে আর আমাদের জাঙ্কুক বসে বসে। কি ব্যাপার? তুমি এই শক্ত ঝাড়ুটা নিছো কিসের জন্য? এই ঝাড়ুর খোসা দিয়ে যদি তোমার হাত কেটে যায়? এমনি আমার বউয়ের নরম হাত, মানে মানুষের, আমি এই বাসার মানুষের কিছু বুঝি না। আমার বউটা তুলার মতো হাত, ওর হাতে এই ধারালো ঝাড়ুটা দেওয়ার কি দরকার ছিল? আশ্চর্য বিষয়। আচ্ছা শোনা, শোনো শোনো, আস্তে ঝাড়ু দাও, আস্তে আস্তে আস্তে, ব্যথা পাবা তুমি। উফ রে, হাতটা পুরো লাল হয়ে গেছে। দাও, চুপ করো, আমি ঝাড়ু দিয়ে দিই, দাও। কি হলো শোনা, আমাকে দাও, আমি ঝাড়ু দিই। তুমি এখানে তোমার আম্মু দাঁড়ানো। চুপ। আরে বাপ রে, তোর বউয়ের হাত তো তুলার মতো, আমাদের হাত তো লোহার মতো না। হ্যাঁ, তোর বউয়ের হাতে তো আমি ইয়াদ ধরাই দিছি, ক্যাকটাস গাছের ঝাড়ু ধরাই দিছি যে গুতা খাবে। তোর বউকে নামতে দিলি কিসের জন্য? হ্যাঁ, এতক্ষণ 11টা পর্যন্ত যেহেতু নামাজটাই নামতে দিছিস কি লেগা? তোরে পাঠামিগিরি আমার সামনে দেখাবি না। তুই আজকে থেকে নিজের কাপড় চোপড় নিজে ধুবি, নিজের রান্না নিজে করবি। আমি এই সংসারের আর একটা কাজ করব না, বুঝছিস না? এতে ঝাড়ু দে আমারে, তোর ঝাড়ু দাও। আমি দিতেছি। আরে হইছে, লাগবে না। আমি দিতেছি।
দেবে না কাজ করতে, বুঝিস না? আম্মু এমন করো কিসের জন্য? আচ্ছা শোনো, সরি সরি, আমি তো বেশি করে ফেলছি না। আসলে ওর হাতটা খুব নরম, খুব নাজুক কলি, বুঝো না? এটা আমি জানি, তোমরা তো জানো না। তোমরা জানলে ঠিকই ওকে ঝাড়ু দিয়ে কাজ করতে দিতা না, বুঝো নাই? ও অনেক তুলতুলা, অনেক সফট, তুলা লাগলেও ও ব্যথা পায়। তুমি চুপ করো, তুমি কি বলতেছো এগুলো? আমার ব্যথা লাগতেছে না, ব্যথা লাগতে লাগতেই শিখবো, ঠিক আছে? খালামণি আম্মু তুমি কিছু মনে করো না, হ্যাঁ? তো বোকা, তো কি বলবো, জাউরা ছেলে তোমার, এই জন্য এগুলো বলতেছে। জাঙ্কুক তুমি চুপ করো, আমাকে ঝাড়ু দিতে দাও, ঠিক আছে? যাও এখান থেকে। কইছে ঝাড়ু দেওয়া লাগবে না। আমি দিব ঝাড়ু, হয়তো। যাও জাঙ্কুক এখান থেকে। আমাদের তে কি করলো? ঝাড়ু দিল। ঝাড়ু দিয়ে সে সরাসরি কাপড় এক বালতি কাপড় নিয়ে ছাদে গেল। কয়েকটা কাপড় নিয়ে ছাদে গেল, জাঙ্কুক পিছে পিছে গেল। কি ব্যাপার, তুমি ছাদে আসছো কিসের জন্য? কিসের জন্য আসছো? তুমি এখানে রোম্যান্স শুরু করে দিছো। আমি এখানে কাপড় কয়েকটা লেড়ে দিতে আসছি। আমি দেখলাম জিন খালামণির একসাথে 3টা বালতি আনতে কষ্ট হচ্ছে, এর জন্য একটা আমি নিছি। তোমাকে না বলছি এত কষ্ট করে সিঁড়ি দিয়ে তোমার নরম নরম পা দিয়ে উঠবা না। আমাকে বলতো, আমি কোলে করে নিয়ে আসতাম। এটা কিছু হইলো না? আমাকে বালতি দিতে, আমি এসে নেড়ে দিতাম। আমার ভিজা কাপড় বাসার সবাই পরলে কি হয়? জাঙ্কুক তুমি কিন্তু বেশি করতেছো, আমাকে কাজ করতে দাও। নিচে যাও, তুমি নিচে যাও বলতেছি। কি হলো? যাও নিচে, হাত ছাড়ো আমার, হাত ছাড়ো। আরে দাঁড়াও না, কাপড় নেড়ে দিতে তোমাকে একটু দেখি। এই যে কত জোরে বাতাস, যদি তুমি উড়ে পড়ে যাও আমার তো থাকতে হবে। কেন আমি উড়ে পড়বো? কারণ তুমি অনেক স্লিম। আমি 40 কেজি। আর আমার মতো একটা দুর্মুজি পারে তোমার মতো একটা তরমুজ কোমল একটা ফুলের কলিকে আটকায় হয়েছে। রাখতে। তুমি তরমুজ না, তুমি ভোটকা। খালি তোমার 6 প্যাক আছে দেখে বোঝা যায় না তোমার ওয়েট কত সেটা তো। আচ্ছা যাও এখান থেকে, আমি এগুলো নেড়ে দিব। জামা কাপড়গুলো বেশি কয়েকটা জামা কাপড় নেই, কয়েকটা ড্রেস আছে, এগুলো আমি নেড়ে দিয়ে যাচ্ছি। যাও নিচে যাও। না, আমি তো যাব না। পাশের বাড়ির ছাদে ছেলে পেলের আড্ডা, আর যাব, বাট আমাকে একটা দিতে হবে। দাও আমি চলে যাই। কি? আরে এটা কি বুঝি না আমি সব। আরে মা, ঠিক আছে, দিয়ে দিছি গালে। এবার যাও, সরো। যাব না, এটা তো চলবে না। দিস ইজ নট ডান। তাহলে কি চাস তুই? হ্যাঁ, জীবনে কি চাস? যেটা চাই সেটা তো বুঝতেছো, তারপরে ঢং করতেছো। তাহলে আমি যাব না। যাও, এই যে আমি ছাদের দরজা আটকাই দিব। সারাদিন আজকে তুমি আমি ছাদের মধ্যেই থাকবো। আম্মু ডাকবে, তুমি যাবা না। বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, আমরাও ভিতর থেকে যেতে পারবো না। এখন বলো কি করবা তুমি? কি হলো বলো বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এত হট করে সেক্সি করে কথা বলে আর তোমার হাসিটা দেখতে আমি গলে যাই। ঠিক আছে, যা চাওয়া তাই দিব। তোমাদের তে কি করলো? আমাদের জাঙ্কুক যেটা চাইলো, কি চাইছে তোমরা বুঝো। যেটা চাইছে সেটা জাঙ্কুককে দিতেছে। জাঙ্কুকের কাছে গেছে মোটামুটি একটা পজিশনে। আমারটা আমি ডিম ছাদে চলে আসছে। বাড়ি তো বানাই দিছি, ঘর তো বানাই দিছি রে, পাটার ঘরের পাটা। রুম দিয়ে যাবো, ওকে নিয়ে যায়। তুই, তোকে আমার কসম লাগে, তুই আজকে থেকে একটা কাজও করবি না, একটাও না। মানে আমি নিচে গেলাম, তুমি থাকো, আমি নিচে গেলাম। জাঙ্কুক, তোর তো কোনো মান সম্মান নাই আছে। তুই তো মান সম্মান ছাড়া জন্ম নিছিস। তুই পেটে থাকতাম ভাত খেতে পারতাম না, বুঝিস না? অনেক পুষ্টির অভাব ছিল তোর সময়। ওই পুষ্টির অভাবে তুই হচ্ছে বিবেক প্রতিবন্ধী হয়েছিস, বুঝিস না? তুই একটা প্রতিবন্ধী বাচ্চা। তুই কি নর্মাল বাচ্চা নাকি? ছাদের মধ্যে কি করতেছিলি তুই? আরে আম্মু, তোমার বৌমাকে হেল্প করতেছিলাম। ওকে এত উঁচুতে কাপড় নাইরা দিতে পারে? সে কত উঁচু, ওর বুক বরাবর তারটা, এটা পারে নাকি? তাই একদম তোমরাও আসো। ও পারে না না? আর আমি যে গ্রামে থাকতে খড়ের গাদার উপরে উঠে তোর বাপের লুঙ্গি শুকাইতে দিছিলাম। আমি কিভাবে পারছিলাম? এই পেটটা নিয়ে পুকুর পাড়ে গিয়ে থালা বাসন দিছিলাম। আমি কিভাবে পারছিলাম? পাঠামি কিন্তু কম করিস রে জাঙ্কুক, নাই মাইর খাবি। তো আমাদের জাঙ্কুককে অনেক কিছু বলার পরে জাঙ্কুক কি করে নিচে গেল, কিন্তু জাঙ্কুকের কোনো মাইন্ডই লাগলো না কথাবার্তা। তো অন্যদিকে আমাদের জিমিন কি করলো, সুগাকে ফোন দিল। সুগাকে ফোন দিয়ে জিমিন জানি কি একটা ইম্পর্টেন্ট কথা বলবে। দেখা যায় কি ইম্পর্টেন্ট কথা বলতে, আই ডোন্ট নো কি ইম্পর্টেন্ট কথা বলবে, বাট আমরা দেখতে পারবো। এই সুগা বিলাই, সাদা বিলাই, পার্সিয়ান ক্যাট কোথাকার, ব্রিটিশ ক্যাট কোথাকার, তুই ফোন টোন দিস না আমাকে। ব্যাপারটা কি শোন, আমি মার্কেটে যাবো, তুমি আসবা, ঠিক আছে? কি কিনতে যাবা? আগে আমাকে বলতে হবে তুমি কি কিনতে যাবা, তারপর আমি সিদ্ধান্ত নিব যে আমি আমার বউকে নিয়ে যাব কি যাব না। কারণ তুমি তো আজাইরা জিনিস কিনতে বেশি পছন্দ করো, কাজের জিনিস তো একটাও কেন না। কাজের জিনিস হলে যাব। আরে
কাইলি কসমেটিক্স এর নতুন একটা লিপস্টিক বের হয়েছে, একেবারে আমার স্কিনের, আমার লিপসের কালার। ওটা আনতে যাব, ওটা নাকি দাম 1 মিলিয়ন টাকা। টাকা নিয়ে আসিস। মানে ভাবা যায়, সেদিন আমি 5 লক্ষ টাকার কসমেটিক কিনে দিলাম। তুমি কি ভাতের সাথে কসমেটিক খাও? হ্যাঁ, তোমার কসমেটিক এত যায় কই? স্কিন কালার তো তোমার ভালো, ছোট গোলাপি, তাই এত মেকআপ কই লাগাও? আমি লাগাবো তোর কি রে? আমি শান্তি পাই, আমি লিপস্টিক দিয়ে ঘুমাই রাত্রে, কারণ আমার শান্তি লাগে। আমার মনে হয় যে আমার ঘুমের মধ্যে যদি কোনোদিন বাই চান্স কোনো পাপারাজি আসে, আমার ছবি টবি তুলে ইন্টারনেটে পোস্ট করে দিবে, বুঝছিস না? বাপরে বাপ, মানুষের তো খেয়ে দিয়ে কাজ নাই, আসবে জিমিনের ছবি তুলতে, স্লিপিং বিউটি। এই শোনো, আমি যাব না, আমিও যাব না, তোমারও যাওয়ার দরকার নেই। আর যদি যাইতে চাও একা যাবা, ঠিক আছে? এইসব আজাইরা জিনিসে টাকা নষ্ট করা আমার কিন্তু ভালো লাগে না, বুঝছো? তোমার যাইতে হবে না সোনা পাখি, আমি একা যাবো। আমার বাপের কি কম টাকা নাকি তোর 1 মিলিয়ন টাকার গোষ্ঠীর পিন্ডি? আমি নিজের টাকা নিয়ে আমি যাইতেছি, বাবার কাছ থেকে টাকা। তোর যাইতে হবে না, ঠিক আছে? ঠোঁটগুলো কালো হয়ে যাবে, স্কিনের মধ্যে মেস্তা হয়ে যাবে এত মেকআপ করলে। কই, তে তো এত মেকআপ করে না। আমার বোনেরও তো স্কিন তোমার মতোই, কই ও মেকআপ করে? হ্যাঁ, ন্যাচারাল বিউটি। আর তুমি তুমি হলে ক্যাচারেল বিউটি, বুঝছো না? মেকআপ করা বিউটি, ভেজাল beauty। হ্যাঁ, একদম ভেজাল। এত কসমেটিক খাও নাকি তুমি ভাত দিয়ে? আমার ইচ্ছা আমি আমার পুরো রুমের মধ্যে কাইলি কসমেটিকের কালেকশন করব। শালার পর শালা মাত্র একটা সাইট হইছে, বাকি 3টা সাইট কি করবে রে? আমি গেলাম, তোর যার দরকারে ফোন কাট। তোকে যে হুদাই ফোন হ্যালো, শোনো। আরে কাট তুই। তাহলে জিমিন কি করলো? ফোন কেটে দিল। আর আমরা বুঝতে পারলাম যে জিমিন সুগাকে নিয়ে যাবে না। অন্যদিকে আমাদের তে তার ঘরের কাপড় চোপড় গোছাচ্ছিল। দেখা যাক এমন টাইমে কি হয়। উফ, কাপড় গোছানোর সময় মানুষকে এতটা হট লাগে, এটা তোমাকে না দেখলে আমি জানতামই না। তো তোমাকে কাপড় কে গোছাইতে বলছে? হ্যাঁ, রাখো এগুলো। তুমি আবার আসছো জাঙ্কুক। একটু কি হয়েছে? মানে তুমি কি পাগল? মানে গালি আসতেছে আমার। তোমার মুখে গালি শুনলেও মজা লাগবে। আচ্ছা, কাপড় চোপড় এত গোছানোর কি দরকার? এক কাজ করো, সব টোপলা বেঁধে কপাটের ভিতরে ঢুকায় রাখো। তোমার গুলো টোপলা বেঁধে কপাটের ভিতর ঢুকাও, আমার গুলো গোছায় রাখতে হবে, কারণ আমার তো তিনটা জিনিস না, সালোয়ার, তারপরে পায়জামা। আর সালোয়ার পায়জামা কি একই? আর ওড়না। হ্যাঁ না, মানে সালোয়ার বুঝছো, কামিজ, three piece। ওড়না। হ্যাঁ, ওটাই। তো তোমার তো খালি প্যান্ট আর শার্ট। কে বলছে তোমাকে? আমি ভিতরে সেন্টার গেঞ্জি পরি, ঠিক আছে? হ্যাঁ, তোমার এগুলো গুছাইতে হবে না, রাখো না, বাদ দাও না, আমাকে সময় দাও। তোমাকে আমি সময় দিতে দিতে আমার সময় শেষ করে ফেললাম। আচ্ছা, তুমি কি বোঝো না একটা ওয়াইফের রেসপন্সিবিলিটি কি কি? তুমি কি বোঝো না? সরো, আমাকে কাজ করতে দাও। অনেক মেজাজটা খারাপ আছে আমার। কি হইল? সরো তুমি, ভুন্দার মতো দাঁড়ায় আছো সামনে, কোমরে হাত দিয়ে। সরো এখান থেকে। আরে এতগুলো কাপড় গুছালে তোমার কোমর ব্যথা করবে, হাত ব্যথা করবে, রাখো না। এত কাপড় গুছাইতে হয় না, দাও আমাকে, দাও, আমি টোপলা বেঁধে আলমারির উপর রেখে দিতেছি, বুঝছো? আরে না, তুমি সরো তো। বাহ, এখন কি তোর বউয়ের কাপড়ও আমি গোছাই দিব? হ্যাঁ, এই কাপড়গুলো কখন নিয়ে আসছে? সন্ধ্যার পর কাপড় গোছাইতে হয়, বাড়ির বউ জানে না? জানবে কিভাবে? তোর মতো স্বামী থাকলে ও জানবে কিভাবে? ওকে কি শিখতে দিবি? আমার এই বউ যদি খারাপ হয় না, এর একমাত্র কারণ হবি তুই। মানুষের ছেলের বউরা খারাপ হয়, আমার ছেলেটাই মেইন ভিকটিম, বুঝিস নাই? তোর মতো ইতরকে আমি দাঁড়া। তুই বেটা মানুষ, তোর ঘরে বউয়ের আঁচলে কি? বাইরে বাইরে যা তুই। তো আমাদের জাঙ্কুকে আমাদের জিন বাসা থেকে বের করলো, মানে ওকে বললো যে যা বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দে, তোর কত কি কমিটি আছে সেখানে যা। তো আমাদের জাঙ্কুক চলে গেল। তো এবার আমাদের তে কি করলো, জিনের কাছে আসলো দুপুরে রান্নার ওখানে। এসে আমাদের তে বললো যে তে হেল্প করতে চাই। জিন কি বললো শোনো। হ্যাঁ, আজ না হোক কাল সংসারের হাল তো তোদের ধরতেই হবে, তোরা দুই বউ মিলেই তো ধরবি। এতক্ষণ জাঙ্কুকের জন্য কিছু বলতে পারি নাই, বেশি কিছু তোর করা লাগবে না, করতে চাইলে গাজরটা একটু কেটে দে। সমস্যা নেই, গাজর কেন, আমি সব কেটে দিতে পারবো। আমি ইউটিউব দেখে দেখে শিখছি, বুঝছো? আমি দেখছি ইউটিউবে যে কিভাবে শশা কাটে, তারপরে। আচ্ছা বাবা, এত কিছু একবারে শেখা লাগবে না, আমিও তো জানি তুই তো আমার জিমিনের ফটোকপি। খালি পার্থক্য একটাই, তোর মধ্যে চেষ্টা আছে, ওর মধ্যে চেষ্টা নাই, বুঝিস নাই? আচ্ছা হোক, বাদ দে মা, এক কাজ কর, তুই এই গাজরগুলো আমাকে গোল গোল করে কেটে দিয়ে তারপর চিকন চিকন করে কাট। তো সালাদ আইটেম রাখা লাগে, বুঝিস না? খালি তরকারি খাইলেই হয়, সবজিও খাওয়া লাগে। এত কিছু রান্না করে ফেলছো এইটুকু টাইমে? বাপরে বাপ, কত 12টা আইটেম! কেন খালামণি, প্রত্যেকদিন 12টা আইটেমের কি দরকার?
12 রকমের মানুষ আছে তো, মাত্র তো সংসারে আসছিস, থাকতে থাকতে দেখবি। এই যে তোর স্বামী ঝাল বেশি খায়, যে হোক ঝাল কম খায়। তোর শ্বশুর, ওর কথা আর কি বলবো, একদিন বলে ভর্তা, একদিন বলে ভাজি। হ্যাঁ, জাঙ্কুকরা খুব বিয়া করে। আর জিমিন মাংস ছাড়া তো কিছুই খায় না। ও খালামণি, আরেকটা কথা, আমি কিন্তু লবণ একটু বেশি খাই তরকারিতে। তো এটা বলার পর হঠাৎ করে ল্যান্ডলাইনে একটা ফোন আসলো, কিন্তু আমাদের তের হাতে, মানে তে গাজর কাটতেছিল, এইজন্য হাত ভেজা ছিল, এই জন্য সে কি করলো, ফোনটাকে স্পিকারে রাখলো। স্পিকারে রাখার পর জানতে পারলো যে ফোনটা বেসিক্যালি জাঙ্কুক করছে। দেখি জাঙ্কুক কি বলে। অনেকক্ষণ চুপ থাকার পর চুপ থাকার পর মানে ভাবতেছিল জাঙ্কুক কি বলবে, তো জাঙ্কুক বলেই ফেললো, সোনা কি করতেছো তুমি? আমাকে অনেক মিস করতেছো না? আমিও খুব মিস করতেছি। জাঙ্কুক, আমি গাজর কাটতেছি, হ্যাঁ, আর আমি একটু রান্না বান্না শিখতেছি। তোমাকে আমি পরে ফোন দিই, রান্না বান্না হইলে তুমি একটু পরে ফোন দিই, ফোনটা কাটি। আরে রান্নাঘরে ঢুকছো কিসের জন্য? ঠিক আছে আম্মু ডাকছে, বাট আমার আম্মু তো একাই 100, তোমার ঢোকার কি দরকার ছিল? ইসিরে গাজর কাটতেছো না? উফ, ধার লেগে হাত যেন কাটে না তোমার, সেই ভেবে ভেবে দিন কেটে যায়। ইসিরে, কাটবে না আমার ধার লেগে হাত, ঠিক আছে, টেনশন করো না, ফোনটা এখন কাটো তো। কাটবো মানে? কি বলতেছো ফোন কাটবো আমি? তুমি গাজর রাখো, আম্মুকে বলো যে আজকে নিউজ দিছে গাজর খাওয়া যাবে না। আমার আম্মু বোকা শোকা আছে, যা বলবো তাই বুঝবে, বুঝো নাই? খালি আম্মুকে বলো এটা, বুঝছো? কি হলো, চুপ করে আছো কেন? জাঙ্কুক, যা বলতেছো না বুঝে শুনে বলো, ঠিক আছে? আমার খালামণি একদমই বোকা না, খালামণি অনেক ভালো, বেস্ট খালামণি, আমার মায়ের থেকে অনেক বেশি চালাক, ঠিক আছে? এত মস্কা দিয়ে লাভ নেই, আম্মু হচ্ছে ট্রেনের চাকা, বুঝো নাই? ট্রেনের চাকা যেমন লোহার, পাম দিয়ে লাভ হয় না অমন। বাট একটা জিনিস, আম্মুকে কিছু মানে ভুলভাল বুঝাইলে আম্মু বোঝে। আমি যে কত মিথ্যা বলে ভুলভাল বুঝাই আম্মুকে পটাইছি, হিসাব নাই। জাঙ্কুক, চুপ থাকো, কি বলতেছ? আচ্ছা, ফোনটা কাটো তুমি। রাইখো না ফোন, শোনো, তুমি রান্নাঘর থেকে বের হও। রান্নাঘর থেকে না রে, পাঠার ঘরের পাঠা, তোদের দুইটাকে আমি বাসা থেকে বের করব। আমি 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 হচ্ছে বোকা মার্কা না, আমাকে মিথ্যা মিথ্যা বলে পটাইছিস। আসুক তোর বাবা, আসুক, আমি এটার বিহিত করব আজকে। আয় তুই বাসায়। আমাদের জিন কি করলো, একটা মানে ফোনটা তুমি ঠাস করে কেটে দিল। কেটে দেওয়ার পর অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আপা, আই মিন বিয়ানি, আপনাকে একটা কথা বলি। আসছেন তো আজকে মেলা দিন হয়ে গেল, তাই না? এই 15-20 দিনের উপরে। যাইতেছেন কবে? হ্যাঁ, আপনার বিয়াইকে বলে গাড়ির ব্যবস্থা করব নাকি? কেন আমার জামা নিয়ে এত চুলকানি উঠছে কেন? আমি আমার মেয়ের বাড়িতে আছি, তা আপনার কি? কারণ আপনি আমার বেডরুমটা নিছেন, আমার বেডরুমের জানলা দিয়ে দক্ষিণা বাতাস আসে, বোঝেন নাই? আর এখন আপনার জন্য আমার গেস্ট রুমে থাকতে হইতেছে, ওখানে উত্তরের বাতাস আসে, আমার পছন্দ না, বুঝেন নাই? কেন? উত্তরের বাতাস তো ভালো। আসলে কথা সেটা না, আপনার ওই সব আপনার পোলার টাকা খাইতেছে এই জন্য লাগতেছে। আমার মেয়ের কি কম টাকা? আমার স্বামীর কম টাকা? প্রত্যেকটা হাড্ডির একটা করে ডিপোজিট করা। আসছেন কোথা থেকে? শোনেন বিয়ানি, কিছু মনে করেন না, 2 দিন পর পরই তো আমার এখানে আসেন, শেষে থাকেন। কই ছোট মেয়ের বাসায় তো এত যান না? ছোট মেয়ের বাসায় তো যেতে পারেন, ছেলের বাসায় যেতে পারেন। বললে মানুষ বলবে বলে, মেয়ের বাসায় এত এসে থাকে নাকি কেউ? তো থাকে না, কেন থাকবো না? আমি আমার ছেলের বাসায় যাই না, মেয়ের বাসায় যাই না, আমার স্বামীর বাসায় যাই নাকি আমার বড় মেয়ের বাসায় যাই না, ছোট মেয়ের বাসায়, যেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। প্রিয়াঙ্কা চোপড়া আসছে কোথা থেকে? আর আপনি এই যে বসে থাকেন, স্বামীর হাড্ডি দিয়ে ডুগডুগি খেলেন, কই একটা কাজও তো করেন না। মানুষ তো একটু কুটিনাটিতে একটু নড়তে, এই যে বিছানা থেকে ওঠেন, বিছানাটাও তো ঝাড়েন না। আমরা বৌমার অপেক্ষা করেন, আমার বৌমার কি এত টাইম থাকে নাকি? হ্যাঁ, ওরে বাপ রে, এমন ভাব করছিস মানে আপনি কত কাম করেন। আপনিও তো বাথরুমে গিয়ে পানি নেন না? পানি নেন আপনি দেখছেন? মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, আজাইরা কথা বলে। শোনেন, আপনি দেখছি সেদিন আপনি বাথরুম করে আসছেন, পরে আমি গিয়া দেখি চকলেট। কেন ফ্লাশ করা শিখাই নাই আপনার মা বাপ? শোনেন, ওটা চকলেটই ছিল, ঠিক আছে? আমার খাইতে ভালো লাগে না তাই ফালাই দিছি। একটা কথা, আপনার বাসায় আমাদের নেন। আমি আমার বাসায় নিব পিকনিক করবো, আমার বাসায় সবাইকে নিব। শুনেন, বুঝছেন, কিন্তু ফ্লাশ করা শিখেন আগে। ফ্লাশ আমি করতেই পারি, আপনাদের মতো নাকি গ্র্যান্ডমা মার্কা? ঠিক আছে, আমি গ্রামে ছিলাম, বাট এখন তো শহরে থেকে আমার কালাচান আমার জন্য টাইলস করা বাথরুম বানাইছে, কি সুন্দর, সেটা আপনি দখল করছেন। গ্রামে খেতে করতে করতে এখন আর ফ্লাশ করা শিখেন নাই, বুঝেন নাই? আমার প্রত্যেকটা বাথরুম কমোড বাথরুম, প্রত্যেকটা বাথরুমের মধ্যে আয়না আছে। তাই নাকি? দেখবো, নিয়ে যায়েন।
পারলির সাথে দিক দিয়ে ঝগড়া হলো, অন্য দিক দিয়ে আমাদের জিমিন তো মানে বাইরে মার্কেটে গেছে গালি কসমেটিক কেনার জন্য। সেই কসমেটিক কিনে আসার পথে হাঁটতে হাঁটতে আসতেছে, কারণ সে গাড়ি তুলতে চায় না। তো এমন টাইমে তার সামনে একটা গাড়ি থামলো, এবং গাড়িটা থামার পর গাড়িটার দরজা খুললো এবং একটা মুখোশ পরা লোক জিমিনের সামনে আসলো। জিমিনের সামনে এসে জিমিনের হাত টেনে ধরে তাকে গাড়ির ভিতরে ঢোকানোর চেষ্টা করলো। জিমিন চেল্লাচ্ছিল কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু আমাদের সেই লোকটার এত শক্তি ছিল যে জিমিনের হাত টেনে ধরে নিয়ে তাকে গাড়ির ভিতর ঢোকাই দিল, এবং ঢোকানোর পর আস্তে করে মাস্কটা খুললো জিমিনের সামনে। এটা দেখে আমাদের জিমিন, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তো জিমিন কেন আপনি বললেন যে কে এটা ইউনহো না রাহুল স্যার না অন্য কিছু, আমরা কিছু জানি না, তা দেখার জন্য অপেক্ষা করো। আর আমি আরেকটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে যে এটাই, কথাটা অনেক বড়, বিশাল বড় কথা। আর এত বড় কথা এতটুকু হবে না, নেক্সট টাইম বলবো, ঠিক আছে? ভালো থাকো, সুখে থাকো, দূর থেকে।